পাবনা জেলা এনাদের সামনে আমি বলতেছি, কোন খামারে যদি এরকম গাভী দেখাইতে পারে, এই গাভীর ব্যবসার থেকে আমি চলে যাবো। একদম চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। আচ্ছা, আপনারা আসার পর কাস্টমারদের আনাগোনা কেমন ছিল খামারে? বিক্রি হয়েছে। আমরা এসে তারা 2 ঘন্টা সময় দিতে পারিনি, একটা ফুল 2 ঘন্টা কোন সময় দিতে পারিনি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 5 জুন 2026, রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার। চলে আসছে আমরা হারোপাড়ার মধ্যে সবথেকে বড় পাইকারির বিক্রয় কেন্দ্র বাবলু ডেইরি ফার্ম, বাবলু ভাইয়ের খামারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা ভাই, কেমন আছেন? আল্লাহর রহমতে খুব ভালো আছি। আচ্ছা, ঈদের পরে প্রথম সাক্ষাৎ না? জি ভাই। আচ্ছা, কি অবস্থা ব্যবসা বাণিজ্য বেচা? হ্যাঁ ইনশাআল্লাহ বেচা কিনা ধুমধার একটা ভাই, খুব বেচা কিনা হচ্ছে। তাতে কি ঈদের আগের দিকেই ভালো ছিল না ঈদের পরে? না ভাই, ঈদের পরের থেকে মনে করেন যে আপনার বিয়াস মানে বুধবার থেকে শুরু করছি বুঝছেন, আজকে শুক্রবার, 3 দিন মনে করেন বুঝলেন শুধু বেচা কিনাই করতেছি। কত পিস সেল করলেন 3 দিন? আপনার তা মনে করেন যে আপনার 40টার মতো হয়েছে 3 দিন। রানিং 40 পিস সেল। আজকে 16টা বিক্রি হয়েছে। আচ্ছা, আমরা সব সময় পাইকারির বড় বিক্রয় কিন্তু আপনি বলি না। জি, জি। আচ্ছা, এরপরেও তো খামারে মোটামুটি ভালো। হ্যাঁ এখনো তা আপনার 25-26টা গাভী আছে। 25 থেকে 26টা গাভী রানিং প্রেজেন্ট আছে। আচ্ছা, তো ভাই ঠিকানা সহ আগে পরিচয়টা সবার উদ্দেশ্যে। আমার নাম হলো বাবলু প্রামাণিক, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া। আচ্ছা, আর হারোপাড়ার মধ্যে যদি হাতে গোনা দুই একটা বড় খামারের কথা চিন্তা করা যায়, আপনারটাকে কিন্তু বাদ দেওয়া যাবে না। জি ভাই। আচ্ছা, তো আজকে প্রতিবেদনে কত পিস দেখাবো? আপনার যতদূর পারেন এতদূর দেখেন। আচ্ছা, কালেকশন যা আছে আমরা ওই বিষয়ে পরে আসি। কাস্টমার ভাইরা আসছে, ওনাদের সাথে একটু কথা বলি। জি ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসছেন কোথা থেকে? জেলা ফরিদপুর বলমাই থানা। বোয়ালমারী থানা, জেলা ফরিদপুর। জি। আচ্ছা, খবর কিভাবে যে এই অঞ্চলে গাভী পাওয়া যায়? এই জায়গায় বাবলু ভাইয়ের এই যে প্রতিবেদন আমরা গরু দেখছি, দেখে প্রতি মাসে আমি একটা দুটো নিই। আপনাদের ওইদিকে গাভী পাওয়া যায় না? গাভী পাওয়া যায় কিন্তু আমার মন টানে না সে জায়গায়, এখানে ভালো লাগে। আচ্ছা, তাতে কি মানে এইদিকে কি জাত গাভী বেশি না হ্যাঁ, হ্যাঁ। কোয়ালিটি সম্পূর্ণ গাভী? কোয়ালিটি সম্পূর্ণ ভালো। আচ্ছা, আপনাদের ওইদিকে এইরকম টাইপের গাভী কি মিলে? না না, পাওয়া যায় না? না। আচ্ছা, তো বাসায় কত পিস গাভী আছে? আমার আছে এই বাবলু ভাইয়ের কাছ থেকে নিয়ে 6টা নিয়ে আছে। আচ্ছা, 6টা নেওয়া আছে বাড়িতে। আচ্ছা, এই যে রিপিট কাস্টমার গুলা ভাই জি ভাই। বিক্রি যে এই যে বললেন যে এত পিস সেল, এগুলা কিন্তু আপনি হয় না, এনাদের জন্যই তো। গরু নিচে ভাই। আচ্ছা, আজকেও দুটো নিয়েছি। আজকে দুটো নিল। আচ্ছা, ওই যে গাড়ি তো মনে হয় লোড হচ্ছে। হ্যাঁ অলরেডি গাড়ি লোড হয়ে গেছে, ওই দেখেন চলে যাবে মনে হয় না? হ্যাঁ চলে যাবে। এইবার যে গাভী কিনলেন, বাবলু ভাই পার্সোনালি মানুষ হিসেবে কেমন? লোক ভালো বলে তো এই যে গরু আসার সাথে কোনো কথা কইনি, গরু হইতেছে। তাতে গাভী কিনে আপনি সন্তুষ্ট? হ্যাঁ সন্তুষ্ট। আচ্ছা, সব সময় যে বলে পাইকারি দামে গাভী সেল করে এবং বরাবরই বাজারে রানিং বাজারে চ্যালেঞ্জ করেই বিক্রি করে বাবলু ভাই, হ্যাঁ। কথা কাজে কতটুকু সত্যতা? কথাটা সত্য। কথা সত্য? হ্যাঁ সত্য। আচ্ছা, আপনার মতো দূর দূর অঞ্চল থেকে আসা মানুষজন হিসেবে এভাবে গাভী কিনতে পারবে? হ্যাঁ পারবে। আচ্ছা। আচ্ছা অন্তপক্ষে এই যে কোনো জানা পারলে এটা পারবে। একদম পার্সোনাল মতামত, একদম ভয় টয় না, কোনো কিছুই না, ডিরেক্ট বলেন আসার পর কি কি সুযোগ সুবিধা পাইছেন আপনি? আসার পরে সে ভাই কইছে যে তোমার লাগে গরু এই দুটি রাখছি, তুমি নিয়ে চলে যাও। আচ্ছা, তাতে গাভী দেখে আপনার কি মনে আমার হয়? আসেও পছন্দ হয়েছে এই দুটাই নিয়ে গেলাম। আইডিয়া কত দিছে আর আপনি কত আইডিয়া করলেন? আইডিয়া দুধ মুধ তুই কইছে যে ভাই গাভিন গরু তো আসলে দুধ মুধের কোনো গ্যারান্টি না, তাও 15 কেজি রেটেছে ব্যাপারটা। আচ্ছা, আপনার আইডিয়াতে কি মনে হয় গাভী 15 কেজি হবে? হ্যাঁ, হবে। ইনশাআল্লাহ হবে। গাভী যেহেতু 6 পিস আছে, অভিজ্ঞতা কিন্তু কম হয় নাই। না আচ্ছা, তাতে কি মনে হয় গাভী কিনে কি আপনি জিতছেন? না না, আশা করি আমি জিতেছি, এখন পরে কি দেখি হবে পরে। আচ্ছা, ঠিক আছে, দোয়া রইল আপনার খামারের জন্য। ইনশাআল্লাহ সঠিকভাবে পর্যালোচনা করে আগায় যান। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাবলু ভাই, এবার আমরা কালেকশনের বিষয়ে আসি। কেমন কালেকশন হচ্ছে? হ্যাঁ ইনশাল্লাহ কালেকশন মনে করেন ভিআইপি ছাড়া বুঝছেন আমি কালেকশন করি না। ভিআইপি ছাড়া কালেকশন হয় না? ইনশাল্লাহ আমার প্রত্যেকটা গরু জাতমান দেখে বুঝছেন আমি গরু কেনার চেষ্টা রানিং করি। 26 পিস সেল হইছে। হ্যাঁ এখন যত পিসে আছে কোন ক্রস গাভী তো 26 পাবো না, না? আজকে 16টা গরু বিক্রি আজকে করলাম। 16টা সেল হইছে। জি কোন ক্রস গাভী তো পাবো না ভিতরে ভাই। চুল পরিমাণ কোন 2 নম্বর গাভী নেই, যেখানে ভাইরা আছে শুনে দেখেন 2 নম্বর গাভী কোনদিন বাবলু বিক্রি আচ্ছা, করে না। আপনারা আসার পর কি গ্রামটা ঘোরা হইছে? কোন বুড়ো গরু বাবলু বিক্রি করে না। তুলনামূলক কি মনে হইছে এই যে এখানে গরু আসার পর? ভালো পাওয়া যায়। কোয়ালিটি সম্পূর্ণ? হ্যাঁ, কোয়ালিটি সম্পূর্ণ। আচ্ছা, আবার দামের দিক থেকে তো পুরো ওনারাই পাবনা বললো। জেলায় বুঝছেন যদি কালে বুঝছেন যদি গাভী যদি নিতে চাই বুঝছেন তাহলে বাবলুর কাছে আসতে হবে। আচ্ছা, মানে কোন বুড়ো গাভী হবে না, ওই বয়স্ক হবে না বুঝছেন। আচ্ছা, এখানে আসবেন, কোনটা তুই কোনটা নেবেন আপনার মানে চোখ অন্ধকার হয়ে যাবে। গাভী কিনার নিয়ত থাকলে ইনশাআল্লাহ ঘুরে হ্যাঁ যাওয়া আসতে হবে, জিজ্ঞাসা করেন এদের। আচ্ছা, তো ওনারা আর তো আজকে নিছেই। নতুন না, আচ্ছা, এই পাবনা জেলা এনাদের সামনে আমি বলতেছি, কোন খামারে যদি এরকম গাভী দেখাইতে পারে, এই গাভীর ব্যবসার থেকে আমি চলে যাবো। একদম চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। আচ্ছা, আপনারা আসার পর কাস্টমারদের আনাগোনা কেমন ছিল খামারে? বিক্রি হয়েছে। আমরা এসে তারা 2 ঘন্টা সময় দিতে পারিনি, একটা ফুল 2 ঘন্টা কোন সময় দিতে পারিনি। এটাই জানি যে আপনাদের খামারে সব সময় রমরমা ব্যাপার থাকে। জি জাত তো মনে হয় বেশ কয়েকটা হবে আজকে, না?
হ্যাঁ ইনশাল্লাহ একটা গরু আছে হলে আপনার বুঝছেন অনেক দিন পর পাইলাম। আচ্ছা আচ্ছা, একটা রেড ফিজিয়ান গরু আছে বুঝছেন অনেক দিন পর পাইছি। তাতে কি মনে হয় গাভীতে? হ্যাঁ 100 গরু। শুধু মুখে 100 না, পাইকারির জায়গাটা যেন ঠিক এগুলো থাকে। পাইকারির জায়গা ইনশাল্লাহ ঠিক থাকবে, আর আমার দর্শক ভাই বুঝছেন দেখলেই টের পাবে। আচ্ছা, তো কথা আর বাড়াবো না, কতটুকু সাশ্রয় হচ্ছে? জি। ঈদের আগে গাভীতে সাশ্রয় ছিল নাকি এখন? ভাই আসলে গাভীর বাজারটা কেনার মতোই আছে, আচ্ছা হয়তো একটু মানে কিনা বেচাটা একটু বেশি হচ্ছে তাই, তবে দাম জাহামারি বেশি না। আচ্ছা, কারণ এখন তো ভাই ওই যে অনেক অফিস জি, আদালতে জি, ছুটি জি। চলতেছে, অনেকেই কিন্তু এই সময়টা কাজে লাগে। হ্যাঁ হ্যাঁ কিনা বেচা বেশি, তবে গাভীর বাজার স্বাভাবিক। ইনশাল্লাহ গাভীর বাজার স্বাভাবিক আছে, তবে কিনা বেচাটা ইনশাল্লাহ খুবই ভালো চলতেছে। কথা বাড়াবো না ভাই, যত পিস দেখাইতে পারি চলেন গাভীর দিকে যাই। ঠিক আছে। সর্বপ্রথমে আজকে মনে হয় আমরা স্পেশাল গাভী দিয়ে প্রোগ্রাম শুরু করলাম। জি ভাই। আচ্ছা, এটা নিয়েই তো শুরুতে কথা একটু বলবো। হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা, অনেকদিন পরে মিলছে না? হ্যাঁ অনেকদিন পরে এগুলো গরু তো বুঝছেন সচরাচর খুব কম পাওয়া আচ্ছা, যায়। একদম ভাই লম্বা সম্বার পুরাই ডাবল শেপের একটা গাভী। অনেক বড় গরু ভাই। আচ্ছা, কালারও তো ভাই পিন তো মোটামুটি চোখে লাগার মতো। এটা রেড ফিজিয়ানের যেটা কালার এটাই হয় বুঝছেন। আচ্ছা, এটাই হচ্ছে রেড ফিজিয়ান। জি লাল পাকড়া গরু বুঝছেন, এটা হলো আপনার রেড ফিজিয়ান। খরচের কোনো ব্যাপার নাই তো? আপনার চুল পরিমাণ কোনো লাভই কম্বল কোনো কিছু থাকলে বুঝছেন আমার দর্শক ভাই কেউ যদি দেখা দিতে পারে তা গরু আমি মাংনা দিয়ে দেবো। বৈশিষ্ট্যগুলো খোলাসা করেন, এখন দাঁত বয়স কেমন চলে? এটার আপনার ভাই 4 দাঁত ছিল, আবার 2টে ভাঙছে, 6 দাঁত হচ্ছে। আচ্ছা, এবার সেকেন্ড ল্যাকটেশন না? জি ভাই সেকেন্ড। আচ্ছা, সময় কেমন আছে তাও? এটার টাইম আছে এখনো 3 সপ্তাহ। এখনো ফুল 3 সপ্তাহ? জি ভাই। আচ্ছা, এই যে মানে রস টস সবে মাত্র আসছে। হ্যাঁ 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 এইমাত্র রস নামা শুরু করছে। উলান পালানের যে টাকচার ভাই, এগুলো তো এখন দেখে কোনো লাভ নেই ভাই এগুলো গরু আসলে দেখাতে চাইছিলাম না, আপনার অনুরোধে আমি গরুটা দেখাইলাম তাই। আচ্ছা, এই যে যে জায়গাগুলো টান দিল, এই জায়গাগুলো তো একদম এগুলো সম্পূর্ণ ভরে যাবে। 4-5 দিয়ে একদম রাউন্ড শেপ হবে না? জি জি জি। আচ্ছা, তাতে ফার্স্ট বিয়ানের আইডিয়া কি? এই গরুটা যে কোনো ভাই যদি নেয়, আমি দ্বিতীয় বিয়ানের গাবি বুঝছেন, প্রথম বিয়ানে আপনার 22 পর্যন্ত দোয়ান করছে, এই কোন বিয়ানের অঞ্চলের গাভী ভাই এত সিওরিটি? ভাই আমাদের এলাকারই গরু। আচ্ছা, কোন সাইড থেকে কালেকশন? এগুলো গরু বুঝছেন আমাদের গ্রাম ঘুরে কালেকশন করা। আচ্ছা আচ্ছা, গ্রাম ঘুরে না? জি, আচ্ছা, জি। তো এই বিয়ানে কি মনে হয় কেমন? এই গরুটা এই বিয়ানে যে কোনো দর্শক ভাই যদি নেয় 2 বেলা 25 লিটার দুধের গ্যারান্টি থাকবে। 25-এর গ্যারান্টি হবে? জি ভাই। আচ্ছা, আর এটা যত সময় যাবে, যত রূপ চেঞ্জ হবে, তত আসলে এগুলো নজর কেড়ে নেবে? প্রত্যেক দিন যাবে, টাকা 5000 করে বাড়বে ইনশাল্লাহ, আচ্ছা। কমবে না এগুলো। পাইকারির জায়গাটা যেন ঠিক থাকে। হ্যাঁ আমি বলছি তো ভাই। আচ্ছা, এই যে ভাই সময় এখনো বললেন 3 সপ্তাহ। মোটামুটি 20 দিন সময়। জি ভাই। আচ্ছা, এই 20 দিন পরে কি গাভীতে 1 লক্ষ টাকা বেড়ে যাবে? এগুলো 5000 করে গরু দিন বুঝছেন বাড়লে? যদি কালে বুঝছেন আস্তে 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 গাব গরু বুঝছেন মানে দিন যায় উলান ছাড়লে বুঝছেন টাকা আস্তে আস্তে বৃদ্ধি হয়। আপনাদের তো বিজনেসই এটা, যত সময় নিবে, জি, জি, উলান জি। যত পালান যত হ্যাঁ, ভালো হ্যাঁ, আসবে, তত দামের জায়গাগুলো জি বাড়বে। ভাই জি। ছোট্ট করে বলে দিবেন দাম ভাই। ভাই দাম চালি 2,65,000 টাকা। চাওয়া চাই হিসাব চলবে আজ না। একবারে বলে দেবো বুঝছেন, একবারে সীমিত রেটে দেবো যাতে কামড়া কামড়ি লেগে যায় আর গরু। একদম দেওয়ালে পিঠ থেকে দাম বলবেন। অনলাইনেও কিন্তু ভাই প্রতিযোগিতা। 2,35,000 টাকা একদম। আনকমন স্পেশাল গাভী 2,35,000-এ। জি ভাই। আচ্ছা, তাও সেকেন্ড বিয়ানের দুধের জায়গা তো সঠিক? দুধ 25 লিটার গ্যারান্টি থাকবে নিচে ইনশাআল্লাহ। আসার জায়গা তো নাই? আজ পর্যন্ত বুঝছেন আমাদের ভিডিও বুঝছেন আমরা কখনো 2 নম্বর কথা বলি না। আচ্ছা, একদম শতভাগ গ্যারান্টি। জি। এটা আপনাদের মুখ গল্প না, কাস্টমার ভাইরাই তো বলে দিয়ে যায়। অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো যাই হোক ভাই, একটু সম্মানী কি হবে এরপর? আপনার ভিডিও দেখে যদি ফোন দেয় আমি তাকে হালকা কিছু সম্মানী করব। খোলাসা করেন আজকে ভিডিওর মধ্যেই প্রথম গাভী যা হবে খোলাসা না করবেন। ভাই দিতে পারবো না। 10,000 দাম 35,000 টাকা। আমি আপনার ভিডিও দেখে ফোন দিলে আমি একটু সম্মানী করব আচ্ছা, ভাই। সম্মানের জায়গা থেকে একটা দাবি করি ভাই, 10,000 টাকা লিটারে আসা যায় না, 25,000 দিয়ে দেই দাম। আপনি যদি কোন এক 10 গাভীতে টাকা আরেক- 10 টাকা যদি বলেন তা আমি দিতে পারবো না। আমার ব্যক্তিগত, সে আমাকে ফোন দিবে আমি তাকে সম্মানী করব। গাভীতে কোনো কথা হবে না, সে খাবার খাইলে বা খরচ হইলে আপনার পকেটে আমি টাকা যাবে। সম্মানী করব। একেবারে দেওয়ালে পিঠ ঠেকায়। এই গরুগুলো বুঝছেন রেডিওলি 3 লাখের উপরে দাম হবে। আজকের হিসাবটা করতেছি আমি, আজকে নিলে এই দাম হবে কিনা। আমি যেটা বলেছি 2,35,000 টাকা দাম। জি, আপনার সম্মানী ভিডিও করতে দেখলে চাইছেন। ইনশাআল্লাহ একটু সম্মানী করব। আচ্ছা, তার 30-এর উপরে থাকতে হবে, নিচে হবে না? না। আচ্ছা, যারা নিবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলবে, পরবর্তী গুলার দিকে যাই। 2 নাম্বার সিরিয়ালে এই যে চলে আসলাম একদম জাত গাভীতে না? জি ভাই। মাশাআল্লাহ, এগুলো তো প্রতিনিয়তই ভরপুর। এগুলো প্রতিনিয়ত ভরপুর থাকে আমার কাছে। একদম ডাবল শেপের গাভী আর একদম পুরাই সাদা কালোর প্রিন্ট। জি ভাই। জাতের দিক থেকে এটা কি? এটা যাতে হলস্টেন ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান না? জি। আচ্ছা, শরীরও তো ভাই কোনো ভাঙা ভাঙির চিহ্ন নেই। এগুলো বুঝছেন যারা পুরন খামারি আছে আচ্ছা এগুলো আমার ভিডিও দেখলে গরু দেখলে বুঝছেন বুঝতে পারবে যেগুলো কি গরু। আচ্ছা, এক কথায় ওই দেখেন মানে ললিডা চিকন কত, মাজার সেটটাও মানে মোটা কত, এগুলো বুঝছেন দেখতে হবে। গায়ের চামড়া একদম পাতলা। আচ্ছা, দেখেই বোঝা যাচ্ছে অনেক পাতলা চামড়া। উলানের পালানের সাইড দিয়ে তো এখনই ব্যান্ড পাইপের রক দেখা জি যায়। ভাই জি। কয় নাম্বার ল্যাকটেশন? এটা প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চাতে রক দেখা দুধের যাচ্ছে? পশমই কাটে নাই গায়ের থেকে। আচ্ছা, সময় কেমন আছে ভাই? এটা টাইম আছে 2 সপ্তাহ। যে উলান পালান কি বলে? এগুলো পালানে? গরু আশা করি 20-এর উপরে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, 20-এর উপরে থাকবে। জি, জি। রানিং যে পালান, এই পালানে বাচ্চা দিলে কত লিটার হবে? এই পালান অবশ্য তাও মনে করেন 15-16 কেজি দুধের পালান চলে আসছে already। রানিং অলরেডি চলেই আসছে। জি ভাই। আচ্ছা, তো যারা কিনবে ভাই বাট জোয়ারের দিক থেকে তো
প্রত্যেকটা গরু যে কোনো বিষয় ইনশাল্লাহ গ্যারান্টি। তবে একটা জিনিস মনে রাখেন, আসলে হায়াত মহতের কোনদিন কেউ গ্যারান্টি দিতে পারে না। তবে গরুর যে কোনো বিষয় বাট এবং জরাও এগুলো গ্যারান্টি থাকবে। আপনাকে প্রশ্নটা সেকেন্ড বিয়ানে যাও করতে পারতাম, ফার্স্ট ইলেকট্রনের গাবিতে করলাম কারণ উপরওয়ালার হাতে তবুও guarantee। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অবশ্যই দামের জায়গা খোলাসা করেন ভাই। এটা দাম চালি মনে করেন 2,65,000, একবারে বলে দেবো আজকে ছোট ছোট করে জি। 2,55,000 টাকা দাম। 255 ফাইনাল দাম। জি ভাই। আচ্ছা, ফার্স্ট ইলেকট্রনের গাবি না? জি জি। আচ্ছা, একেবারেই বুকিং করা দামের মতো না? এগুলো আমাদের কাছে বুঝছেন হালকা কিছু সম্মানী ছাড়া কিছু হবে না আচ্ছা, তাতে 90 এর জায়গা থেকে জোড়ার উপরে কিছু করা যায়? ভাই। এক আর আপনার দুই। ভিডিও দেখলে আসলে হালকা কিছু সম্মানী করবো। জোড়া ধরে যদি কেউ নেয় প্রথমে 1 আর 2 জোড়া ধরে যদি নেয় যে কোনো গাড়ি দর্শক ভাড়ার ভাই জায়গা তো সারা আজীবনের বাংলাদেশ ছাড়। গাড়ি ভাড়া ফ্রি এটা তো থাকবে। আজীবনের স্যার ভাই, এই ব্যাপারটা বাদ দেন ভাই, এইটাই ভাই। গাবিতে কি করবেন সেটা বলেন। এখন গাবি যদি আপনার দর্শক ভাই যদি সিঙ্গেল নেয়, গাবি করছে কিছুই শোনেন নাই। যদি দর্শক ভাই নেয় বুঝছেন, তাহলে 2টা গরু রাখবো, 2টা গরুর থেকে 10,000 টাকা সম্মানী করবো। 5-10 জোড়াই স্যার। হ্যাঁ। গাড়ি ভাড়া তো আছে ইনশাআল্লাহ। জি ভাই। আচ্ছা, তো যারা নিবে সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে কথা বলবে, পরবর্তীগুলোর দিকে যাই। দেখ। 3 নাম্বার সিরিয়াল, আসলে এগুলোকে বলার কিছু নাই, গাভী দেখলেই বোঝা যায়। জি ভাই। আচ্ছা, একদম ডাবল শেপের গাভী আর পুরাই সাদা কালোর প্রিন্ট। জি। জাতে কি? এটা যাতে হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা, জাতের দিক থেকে তো এগুলা মনে হয় একদম। আমি তো একদিন একই কথাই বলছি বুঝছেন, অজাত গাবি কচু এগুলো আমরা কিনি না। আচ্ছা, ওই ডিলে ডালে ঘোড়া, হ্যাঁ। অজার গজার এরকম এগুলো কোনো গাভী গরু আসে না। বুঝছেন, মানে আসলে আমার দর্শক ভাই যারা গরু খামারি আচ্ছা, তারা দেখলেই বুঝতে পারে এক গাভী নজর। দেখলেই বুঝতে পারে। হ্যাঁ। আচ্ছা, এখন একটু বৈশিষ্ট্যগুলো বলে দেন, দাঁত বয়স কেমন চলে এটা? এটার আপনার 4 দাঁত। 4 দাঁত? জি ভাই। একদম লিগেলি 4 দাঁত? জি নেন 4 দাঁত। আচ্ছা ভাই, হাসি দিলেই কিন্তু গোমর শেষ। জি। আচ্ছা, সেই জায়গা থেকে দাঁতের জায়গা যেন লিগেল থাকে। বাবলু কখনো বুঝছেন মিথ্যে কথা বলে গরুর ব্যবসা করা লাগবে না। সময় কেমন আছে এটা? এটা টাইম আছে 2 সপ্তাহ। 4টা বাড়তে একদম লম্বা লম্বা পেন্সিল। এগুলো গরু বুঝছেন, আমি তো বললাম আমার দর্শক ভাই যারা গরু চেনে তারা দেখলেই বুঝতে পারবে। র্যাক কিন্তু ভাই উলান পালান একদম পিছন দিক দিয়ে বের হয়ে হ্যাঁ, হ্যাঁ, আসছে। হ্যাঁ। তাতে এখনো সময় কেমন? এর 2 সপ্তাহ টাইম আছে। এখনো 2 সপ্তাহ? জি ভাই। আচ্ছা, মোটামুটি 14 দিনের মতো না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাতে কেমন আইডিয়া এটার থেকে? এগুলো গরু 20-এর উপরে দুধ থাকবে। 20 পার করবে? হ্যাঁ। আচ্ছা, আর গাভী যে 20 পার করবে ওর মধ্যে তো 20 পার করার জিনিস থাকতে হবে। জি ভাই। আর এটা ভাই ক্যামেরা দিয়ে ভিডিও দেখে লাভ নেই, বাস্তবে আসলে আর আরো ভালো এগুলো করে গরু বুঝবে। বুঝছেন ভাই আসলে সরজমিনে না আসলে বুঝছেন কেউ মাপতেই পারবে না, এগুলো অনেক বড় গরু। জি জি জি, বাস্তবে না দেখলে বডির মাপই তো করা উচিত। জি ভাই। দামের জায়গাতে ভাই এগুলোটার দাম নেবো ভাই 2,65,000 টাকা। 265, জি। 35, 55, 65। জি ভাই। আচ্ছা, যারা নিবে ইনশাল্লাহ যেটাই নিক একসাথে। হ্যাঁ, হালকা কিছু সম্মানী করব। যে আচ্ছা। কোনো দর্শক ভাই ফোন দিলে অবশ্যই একটু আর সম্মানী করব। তিনটার উপরে যেহেতু 2টাতে 10,000 হয়েছে, 3টার উপরেও ইনশাল্লাহ আরো কিছু হবে আশা করাই যায়। অবশ্যই। আচ্ছা, তো কথা বলে স্ক্রিনে দেওয়া নম্বরে নিয়ে নেবে, পরবর্তীটার দিকে যাই। 4 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করলেন ভাই, যত আমরা যাচ্ছি তত মনে হয় গাভীর সময় বেড়ে যাচ্ছে নাকি? ভাই আমার গাবি বুঝছেন, আমি তো বললাম আমার যে কোনো লোক যদি আমার খামারে আসে বুঝছেন, আচ্ছা। এই পাবনা জেলায় বুঝছেন কিছু কিছু লোক যদি প্রতিবেদনে গরু যদি গালায় বুঝছেন না বেচতে পারে বুঝছেন, আচ্ছা। ওখানে আইলের বেতনই হয় না। আপনাদের এখানে আর যদি পাবনা জেলা বুঝছেন এই ভাঙ্গুরা থানা চৌবাড়ি আরো পারে যদি কেউ গরু কিনতে আসে, আচ্ছা বাবলুর খামারের গরু না নিয়ে কেউ যাবে না। আচ্ছা ভাই, কারণ আছে তো। চ্যালেঞ্জ। আপনাদের এখানে যেরকম রমরমা ব্যাপার থাকে, আবার জাতমান ভালো জিনিস কিনলে রম কোনো না আটকায় বানায় থাকে না। বুড়ো গরু লয়। আচ্ছা আচ্ছা, সেটাই ভাই। এরা বুড়ো গরুর জায়গা লয় এটা। আচ্ছা, ওই- এটা হলে জুয়ন গরু 10 বছর কামাই খাওয়ার জায়গা এটা। আচ্ছা, সেটাই ভাই, ওই নিয়ে যাবে হ্যাঁ, ট্রিটমেন্ট করাইতে করাইতে হাঁপাই উঠবে, অবশ্যই। এরকম ব্যাপার নাই। প্রতিবেদন ছাড়া বুঝছেন গরু বিক্রি করে খামার টেকসই করে রাও। আচ্ছা, চ্যালেঞ্জ করবো আমি তার সাথে। আপনাদের ভাই এই যে এতদিন বিজনেস করে আসতেছেন, রিপিট কাস্টমার গুলো তো আপনি হয় নাই। সেটি ভালো জায়গা ভালো জিনিস পাইছে জন্যই হয়েছে। তো আমরা গাভিটার বিষয়ে আসি, এখন দাঁত বয়স কেমন গাভিটার? এটার আপনার 4 দাঁত। 4 দাঁত? জি ভাই। এবার কয় নাম্বার ল্যাকটেশন? এটা প্রথম বাচ্চা দিবে। এটাও ফার্স্ট ল্যাকটেশন? প্রথম বাচ্চা দিবে। সময় কেমন এটার এখন? এটা টাইম আছে আপনার এখনো মনে হয় যে 2 সপ্তাহের উপরে টাইম আছে, 18 দিন। আচ্ছা, 18 দিনের মতো? জি ভাই। কাছাকাছি সময় এই দুইটা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, উলান পালানের রস টস মনে এগুলো হচ্ছে তো? কেবলই সব রস নামা শুরু করছে ভাই। আচ্ছা, যেভাবে উলান পালান ছাড়তেছে তাতে এটার থেকে কেমন আইডিয়া? এগুলো গরু তো আপনার 17-18 প্লাস থাকবে। 17 থেকে 18? জি ভাই। আচ্ছা, দামের জায়গাতে চলে আসবে। এটার ফাইনালি দাম কত টাকা লাগবে? এটা 2,35,000 টাকা। 235? জি। 18 লিটারের গ্যারান্টি? জি। আচ্ছা, তো যারা নিবে এই প্রথম বিয়ানের জোড়া যদি কেউ নিতে চায়? ভাই এগুলো গরু যদি যে কোনো দর্শক ভাই নিলে আমাদের কাছে বুঝছেন আহামারি কোনো কিছু ভাই, হয় না। আমরা 80 কাস্টমার পুরো বাংলাদেশে গাড়ি ভাড়া ফ্রি থাকবে জোড়া গরু নিলে। আচ্ছা। আর হয়তো আপনার ভিডিও দেখে কেউ যদি ফোন দেয় একটু সম্মানী আচ্ছা, করবে। তাদের প্রথম জোড়ার মতো 10,000 এর জায়গায় কি হবে? আসলে ভাই যদি 10,000 করে লেস করে দেয় বুঝছেন, জোড়ার উপরে জোড়ার চাইছি উপরে কিন্তু ভাই। আমাদের কিছু থাকে না। আচ্ছা, কিছুই থাকে না? না, আচ্ছা, তো যাই মানতেছেন না, দেওয়া যাবে না নাকি? হালকা কিছু সম্মানী করব, ফোনের মাধ্যম দিয়ে আলোচনা তাতে হবে। এর মধ্যে একটা বর্ণনা হবে? জি, জি। আচ্ছা, তো সাইড করে দেন। পরবর্তী 5 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করলেন, তো শরীর দেখি মহিষের মতো অনেকটা। এটা মহিষী অস্ট্রেলিয়ায় মানুষ বলে। শরীর ভাই তেল চুয়ানোর মতো জি, ব্যাপার জি। না?
আচ্ছা আগাগোড়ায় একদম সমান। জি আচ্ছা মহিষ অস্ট্রেলিয়া আছে। জি আবার হালকা মনে হয় ফিজিয়ানের ভিডিও আছে। হ্যাঁ আছে। আচ্ছা এই যে সাদা পার্সেন্টেজ দেখা যায় জি, জি। কালারে। দাঁত বয়স কেমন? এটার আপনার 6 দাঁত। 6 দাঁত। জি। এবার কয় নাম্বার লেখা? এটা দ্বিতীয় বাচ্চা দিচ্ছে। সেকেন্ড টাইম না? জি। আচ্ছা সময়? এটা টাইম আছে এখনো 10 থেকে 12 দিন। এখনো 10-12 দিন সময় জি, জি। নেবে। রসটা শাসা কেবল শুরু। হ্যাঁ চলে আসছে, পালান চলে আসছে। যে কোনো দর্শক ভাই আসবে বুঝছেন, দরকার হলে বায়নার টাকা আপনার কাছে দিবে, সমস্যা না নাই। ভাই আমি টাকা নিব না, যারা আসবে গাভী তালি এরকম চ্যালেঞ্জ করে গাভী বেচার লোক বুঝছেন খুব কম পাওয়া যায়। আচ্ছা আর আপনাদের খামারে ভাই প্রতিনিয়তই রমরমা ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। ওই ভাই আদার ব্যাপারই হয়ে জাহাজের খবর নিয়ে সেটাই লাভ ভাই। নাই, কারণ ওই 2-3টা গাভী 2-1টা যারা নিয়ে আসে তাদের কিন্তু রিটার্নের জায়গা বা এই সুযোগগুলো দেওয়ার অপশনগুলো জি, থাকে জি। না। আপনাদের এখানে যে কোনো ঝামেলা হলে নগদেই। আজ পর্যন্ত কোনো ঝামেলা হয় নাই, ঝামেলার কাজ করিও না, হয় নাই আজ পর্যন্ত কোনদিন পাইছেন? এগুলো তো আসবে না ভাই। হ্যাঁ আপনাদের খামার থেকে একটা বদনাম রটলে পরে ব্যবসায় অনেকটাই প্রভাব পড়বে। সেইটাই মনে রাখেন। এই জায়গা থেকে বরাবরই একদম নিট অ্যান্ড ক্লিন। অবশ্যই আচ্ছা দামের জায়গাতে কি কোনো কথা হচ্ছে? একবারে বলে দিছি, এরপরে কোনো জায়গায় হবে না? 100 টাকা কমও নাই। আচ্ছা 100 টাকা কম হবে না হবে না, আচ্ছা চা খাইতে হলে বাবলু ভাইয়ের পকেট, দিতে পারবো না। চা খাইতে হলে আপনার পকেট থেকে। হ্যাঁ হ্যাঁ সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। 6 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করলেন ভাই। এই যে আগের গাভীর আগেরটা 4 নাম্বার গাভীটা কিন্তু এরকম শরীরই ছিল ভাই। পাবনা জেলায় এত বড় গরু কেউ ধ্যানের মতো ক্ষমতা নাই। শরীরে তো ভাই অনেক মানে এটা ভাই বোঝানো যায় না ভাই ক্যামেরার ভিডিওতে, যেরকম হাইট বা শরীর আপনি কোন idea দেন ব্যাপারী না। যদি পাবনা জেলার ভিতর যদি এত বড় গরু যদি দেখাতে পারে বুঝছেন, গরু তাকে মাং না দিয়ে দেবো আমি। বড় গাভী বরাবরই কিন্তু ভাই ছোটই দেখা যায়। যে কোনো দর্শক ভাই আসবি, আসি দেখে শুনে গরুটা নিবে। আপনি একটু শরীরের আইডিয়া দিয়ে দেন, অনেক বড় গরু ভাই, তাতে কেমন হবে সলিড শুধু মাংসই আছে আপনার 10-15 উপরে। 10-15 উপরে হ্যাঁ solid শুধু মাংস? মাংসই আছে। আচ্ছা তাহলে তো মোটামুটি দেখা ওই গেল ভুসি খাওয়াচ্ছে দেন বুঝছেন, ওর সাথে একা তুলছো। আচ্ছা একদম মানে অনেক বিগ হ্যাঁ সাইজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ভাই যদি লাইভ ওয়েট চিন্তা করা যায় তাহলে তো 14 মণ পারে। আমি তো সেটাই বলতেছি। আচ্ছা এখন দাঁত বয়স কেমন? আপনার 2 দাঁত ছিল, 4 দাঁত হচ্ছে। বকনা গাভী এত বড়? আল্লাহ দিছে, আচ্ছা মিলাইছেন কোথা থেকে এগুলা? গ্রামের থেকে কালেকশন করা। আবার বাট মাট তো এগুলা তো একদম 100 বাট, কেবলই যে পানি লাগছে তো বাট গুলো বুঝছেন, ওই যে সামনে বাটে বেশি একটু পানি লেগে গেছে, একদম পানির চাপ। মানে কেবলই রস শুরু হয়েছে। বাট অনেক লম্বা লম্বা বাট জি হবে ভাই, না? হ্যাঁ এগুলো দোয়ান করার মতোই বাট, কুঞ্চি বাট বলে। সময় কেমন নেবে তাও এখন? এটা টাইম আছে 18 দিন ভাই, এখনো ফুল 18 দিন। ফুল 18 দিন। আচ্ছা তাতে এটার থেকে কেমন আইডিয়া? এগুলো গরু ভাই বুঝছেন কি বলবো, আসলে এগুলো গরু প্রথম দিনে 25-এর উপরে থাকবে। ফার্স্ট ল্যাকটেশনেই 25? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এত বড় বডি ভাই, দুধের জায়গা যদি 25 না করে তাহলে কোন গাভী করবে? এগুলো যদি লবণ পানিও যদি খায় তাও 25-এর দুধ পাবে। আচ্ছা সাদা পানি খাওয়াইলেও? হ্যাঁ। আচ্ছা তো যারা নিবেন আগে বাস্তবে গাভী দেখেন, তারপরে কমেন্ট করতে হলে বাজে মন্তব্য করতে হলে আগে গাভী বাজে দেখে করেন। মন্তব্য যে বেটা করবি সে বেটা আমার খামারে এসে সরজমিনে আগে জিনিসটা দেখেন। কারণ ভাই আমরা প্রতিনিয়ত ক্যামেরার ডিসপ্লে বলে ভিডিও করি, হ্যাঁ। সেটা বড় হোক বা ছোট হোক। সেটি এই জায়গাতে কিন্তু ভাই খুব বেশি বোঝার জায়গাগুলো আপনি এই গরু যে নিতে পারবেন, যে নিবে সরজমিনে আমার খামারে আসতে হবে। আচ্ছা আসে আমি যে বলছি শুধু 10 মণ মাংসই আছে ওর গায়ে, আচ্ছা সে আসে আগে দেখতে হবে। এই মাংসর জায়গা আগে বুঝ করেন, তারপরে গাভীর বিষয়ে মন্তব্য হ্যাঁ করেন। অবশ্যই অবশ্যই। আচ্ছা দামের জায়গাতে দাম চালি তো মনে হয় 4.5 লাখ চাওয়া যায়। চাওয়া চাই হিসাব চাওয়া করবেন মনে না। নাই, একবারে বলে দেবো 3,65,000 টাকা। বড় গাভীর সাশ্রয় হবে। জি ভাই। 365। 3,65,000। আচ্ছা ভাই এই বড় গাভীতে কথার জায়গা একটু হবে, ওইগুলাতে দেন নাই ভাই, এটাতে কিন্তু ভাই ভাই আসলে কিছু কিছু লোক বলে যে বুঝছেন আমরা একদমে গরু বিক্রি করি। আচ্ছা আচ্ছা কাটা কথাই কিনা আসলে বুঝছেন ওসব লোকের বুঝছেন মুখে শুধু খালি বলে, কাজের বেলায় বুঝছেন ঠনঠনা। ভাই, আসলে একটা কথা বলি শোনেন, জি জি জি। এমন একটা কাস্টমার আসে যদি এসে বলে বাবুল ভাই আমি আপনার গরু নিলাম 5,000 টাকা দিলাম না, কিচ্ছু করার থাকে না। কিছুই করার থাকে না। আচ্ছা অনেক সময় কিছু কিছু লোক বুঝছেন চাপা মারিয়ে যায় বুঝছেন ভিডিও, আচ্ছা এক যে আমরা গাভীতে একদমে বিক্রি করি, হ্যান করি ত্যান করি বুঝছেন। অনলাইন মানেই ভাই আকর্ষণ, যার যার আখের চিন্তা, যার যার নিজের ইন্টারেস্টে সেটাই। বিজনেস করে কিছু যাচ্ছে। কিছু লোক ভাই তারপরও সত্য কথা কিছু বলেন, কিছু কিছু লোক বুঝছেন জি। গরু আনে 8টা বেচে 16টা আচ্ছা 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 ভাই যারা কেনে তারা তো ভাই ভিডিও কল আগে যাচাই করে বুঝছেন। কেনে। আর আমাদের খামারে আসবেন যে কোনো দর্শক ভাই বুঝছেন, আচ্ছা। রবি সোমবার নাই আচ্ছা আচ্ছা 40 টাকা যে কোনো মুহূর্তে পাবি। ভাই একদম আপনাদের জায়গাগুলো একদম পাইকারি জায়গা, আমরা এমনি এমনি বলি না, এই জায়গাগুলো থাকে জন্য এই 10টা পুরো থেকে পাবনা একটা জেলা কেনা যায় চ্যালেঞ্জ জন্য। বুঝছেন যে কোনো দিন আসবে আচ্ছা আচ্ছা বাবলুর খামারে বুঝছেন লোড থায়। আচ্ছা এটাই যারা কিনবে। সেটা একটা না সাইড দিয়ে করছি তো আর। আচ্ছা ওই পাশের দুইটা সেটাও তো একদম। হ্যাঁ। আচ্ছা তো যারাই কিনবে গাভীর জগতে ইনশাল্লাহ আসলে ঘুরে যাওয়ার কোনো জায়গা নেই। না পুরো ভিডিও জুড়ে নাম্বার দিয়ে রাখছি, নিজের মুখে বলে দেন। 01767 28 63 03। ইমো হোয়াটসঅ্যাপ একটাই নাম্বার আমার, ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। যে কোনো সময়ই তো। হ্যাঁ যে কোনো সময়। এইবার সবার উদ্দেশ্যে যদি কোনো আমার দর্শক ভাই একটা কথা বলবো, যে যারা ভাই আপনারা গাবি কিনবেন তারা আপনারা সরজমিনি আসেন, আসে গরুগুলো কেনার চেষ্টা করেন। আমার এখানে 20টা খামার আছে কি 30টা খামার আছে, প্রত্যেকটা খামারে
গরু কেনার আগ দিয়ে আপনারা দেখবেন আচ্ছা যে আসলে কার খামারে গরু ভালো, কার খামারে গরু বুড়ো গরু আছে, জুয়ান গরু আছে, কোন গরুটা দিয়ে আপনি 10 বছর লালন পালন করতে পারবেন, আচ্ছা এগুলো দেখে শুনে কেনার চেষ্টা করেন। আপনারা ভিডিও গরু কিনা বাদ দেন, অনলাইনে তো ভাই সবাই পাইকারি বেচে। অনলাইনে বুঝছেন এখন কি বলবো বুঝছেন, সেরি বুড়ি নাই, জি ওদের করলাম না যে 8টা কিনে 16টা বেচে। আচ্ছা আচ্ছা, এটাই হলো ব্যাপার ভাই। আর বাবলুর খামারে একবার আইসে দেন, আচ্ছা, এই প্রতিনিয়ত রিপিট কাস্টমার গুলা ভরপুর বেচা কিনা আপনা আপনি হয় না। পুরো বাংলাদেশ সেল দিতে পারবো, সে গাবি বাবলুর কাছে থাকে। আচ্ছা সেটাই ভাই, তো যারা নিতে চাচ্ছেন ইনশাল্লাহ জাতমান কোয়ালিটি সম্পূর্ণ গাভী থেকে এসে দেখে শুনে নিয়ে যাবেন। অবশ্যই। আজকের মতো ভাই বিদায় নিচ্ছি। গাভী তো ভাই এত গাভী দেখায় ওটা সম্ভব না, এক নজর দেখাই দিছে, যার যেটা পছন্দ ভিডিও করে সেটাই। দেখবে। আপনার প্রতিবেদনে এটা তো একটা স্যাম্পল আমি দেখাই, বুঝছেন, just প্রচার আর এটা কি। না করলে হয় না। আচ্ছা আচ্ছা, আমার দর্শক ভাই জানবি কেমনে যে হয়তো অমুক জায়গায় গরু পাওয়া যায়, আমরা আসিও জাস্ট এটা প্রচারের জন্য। স্যাম্পল। আজকের দিনই 16টা গরু বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, এটাই ভাই, আপনাদের এরকম জায়গাগুলো আছে আর এটাই একদিনে তৈরি হয় নাই। তো যারা কিনবে, আর কিছু কিছু ব্যাপারী বুঝছেন 2 সপ্তাহ মিলে 16টা বেচতে পারে না, তারপরে বুঝছেন ওইগুলো বুঝছেন খুব বড় বড় কথা বলে আইসি ভিডিওর 2 সামনে, সপ্তাহে তো 16টা গাভী কিনতে হ্যাঁ। হবে। কিনতেই পারে না, তারা আবার কি পার করবে? পিস গাভী যদি আপনি 2 লাখ করেও চিন্তা করেন ভাই, 16 দুগুণ 32 লাখ টাকা, 2 সপ্তাহে 32 লাখ টাকা আপনার আপ ডাউন করতে হবে, এই অ্যাবিলিটি তো থাকতে হবে। হ্যাঁ সেটাই। আচ্ছা, তবে আমরা আর কথা বাড়াবো না, যারা আসছে বাস্তবে জিনিসগুলো ভালোভাবে বুঝবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।